নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে পুরো দিনটা একদম প্যাকড আপ। পর 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 আমার কাজ আছে। প্রথমে একটা ব্র্যান্ডের শ্যুট করতে হবে, তার জন্য একটা গেট রেডি উইথ মি শ্যুট করব। তার সাথে তোমাদের জন্য ইউটিউবে 10K স্পেশাল কিউএনএ শ্যুট করব, যেটার জন্য আমি খুব 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 বেশি এক্সাইটেড। আমি কাল রাতে একটা কেক নিয়ে চলেও এসেছি। আমি অনেক আগে থেকে প্ল্যানও করে রেখেছিলাম যে আমি 10K যে কেক কাটবো, সেলিব্রেশন করব, সেটা কিউএনএ ভিডিও শেষে করব, তোমাদের সাথে সেলিব্রেট করব। তো সেই জন্য কালকে অলরেডি আমি কেক নিয়েও এসেছি। তো আজকে পরপর শ্যুট আছে। প্রথমে ব্র্যান্ড শ্যুটটা করব, তারপর কিউএনএ শ্যুট করব। তাছাড়াও অনেক 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 কাজ আছে, এডিটিং করতে হবে। একটু আগে জাস্ট ভয়েস ওভার করলাম। তো পুরো দিনটা আমি ব্লগ হিসেবে তোমাদের সাথে শেয়ার করব, যে কারপর কি করছি, কিভাবে করছি, বিহাইন্ড দ্য সিন সব কিছু। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের বাড়িতে আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম আলুর পরোটা, তার সাথে কি দই, তার সাথে দই খাবো। এই যে গরম গরম আলুর পরোটা রেডি হয়ে গেছে। লাস্ট বারে মা একবার রাতের বেলা ডিনারে আলুর পরোটা খেয়েছিলাম, সেটা খাওয়ার পর আমার সারা রাত যা পেট ব্যথা হয়েছে, তাতে তারপর সেই দিন রাতে আমি ভেবে নিয়েছিলাম যে আর জীবনে কখনো আমি আলুর পরোটা খাবো না, কারণ ওটা আমার মানে কি বলবো, সহ্য হয় না। এর আগেও অনেকবার আলুর পরোটা খেয়ে আমার ভীষণ পেট ব্যথা করে, বাট আজকেও স্টিল আমি সকালবেলা আলুর পরোটা নিয়েই বসেছি, কারণ এটা আমার এত পছন্দ, আমার ভালো লাগে। যদিও আজকে বাড়িতে দই আচার কিছুই নেই, শুধু শুধুই খাবো, বাট এটা আমার খুব ভালো লাগে। খুব গরম। মা, আমি এখন আলুর পরোটা ফুলেছে কতখানি সেটা দেখার জন্য উঠতে পারবো না। আমার মা ডাকছে যে আলুর পরোটাটা খুব ফুলেছে, একটু দেখে যা। আমি যেতে পারছি না এখন। তোমাদেরকে বলেছিলাম না হোলি স্পেশাল একটা শ্যুট করেছি, তো শ্যুটটা তো প্রচন্ড ভালো হয়েছিল। তো তার ছবিগুলো আজকে আমাকে রাহুল পাঠিয়েছে, তো ওটাই সিলেক্ট করতে হবে। ও সমস্ত ছবিগুলো ড্রাইভে আপলোড করে দিয়েছে, আমাকে বলেছে 5টা ছবি, মানে ফাইনাল যে ছবিগুলো বেশি ভালো লাগছে 5টা ওরকম বেস্ট আউটপুট সিলেক্ট করতে হবে। তো ওটাই বোনকে এখন দিয়েছি কাজ, যে দেখ তুই ছবিগুলো, কারণ এখন আমার পরপর সব কাজ রয়েছে। ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুই দেখ, তুই দেখে সিলেক্ট কর, তারপর আমি ফাইনাল দেখে নেব। তো ওই শ্যুটটা মানে একটা রিল, যেটা আমরা ওই দিন শ্যুট করেছি, তার সাথে প্রচুর প্রচুর ছবি তুলেছি। রিলটা ইনস্টাগ্রামে আমি পোস্ট করব। আমি এখানে আমার ইনস্টা আইডি দিয়ে দিলাম, তোমরা যারা আমার ইনস্টাগ্রামে এখনও ফলো করোনি প্লিজ ফলো করে নিও, আর রিলটা দেখো, আর দেখে আমাকে জানিও যে কেমন লাগলো। কারণ দোলের আগেই হয়তো রিলটা পোস্ট করবে, হয়তো কি দোলের আগেই পোস্ট করবে। হোলি স্পেশাল শ্যুট তো হোলির পর পোস্ট করার কি মানে, যাই হোক, তো তার আগেই পোস্ট করবে। তো তোমরা অবশ্যই দেখো, আমাকে জানিও। হ্যাঁ, এখানে ফটো সিলেক্ট চলছে। একটা ছবি খোল, আমি তাহলে দেখাতে পারবো। এই যেটা হচ্ছে ফার্স্ট ফটো। হ্যাঁ, এইরকম এসেছে জাস্ট। এই যে এখানে, আর লোকেশনটা এত ভালো ছিল, মানে জাস্ট একটা ড্রিমি লোকেশন, ভীষণ ভালো লেগেছে। কলকাতায় এত সুন্দর লোকেশন আছে, আমি সিরিয়াসলি বলছি আমি জানতাম না। এটাকে একটু ইয়ে কর, তাহলে ভালো করে বোঝা যাবে। এই যে এবার দেখো, আমি সব ইনস্টাগ্রামে পোস্ট করব, তোমরা দেখতে পাবে, তাও আমি এখানে একটা জাস্ট একটা ছবি দেখালাম মানে বোঝানোর জন্য। এখন আমি গেট রেডি উইথ মিটা শ্যুট করব। মিন্ত্রা থেকে একটা আমি টপ অর্ডার করেছিলাম, টপটা এত ভালো আসবে আমি সত্যিই ইম্যাজিন করিনি। আর প্রাইসটা শুনলে তো তোমরা মানে অবাক হয়ে যাবে। 999, মানে 999 টপটার প্রাইস লেখা ছিল ওখানে। আমি কততে পেয়েছি জানো? জাস্ট ইম্যাজিন করো, একটা গেস করো। আমি 2 সেকেন্ড তোমাদেরকে সময় দিলাম, মানে লিটারেলি আমি ওটা 100 রুপিসে পেয়েছি অফারে। মানে আমি ভাবছি এত কম, এত কম। মানে আমি অনলাইনে সেভাবে কোনো কেনাকাটা করি না, মানে আমি সবসময় অফলাইনেই কেনাকাটা করতে পছন্দ করি, কারণ আমি যতক্ষণ না ওটা নিজের গায়ের ওপর পরে দেখবো, আয়নাতে 5বার 5খানা ছবি তুলবো, ততক্ষণ আমার জীবনে শান্তি হবে না। তো অনলাইনে আমি ওই জন্য খুব কম কেনাকাটা করি। জুয়েলারিগুলো বেশি কিনি ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ থেকে, বা 2-একটা বুটিক আছে যাদেরকে আমি চিনি জানি, তো তাদের থেকে আমি শাড়ি কিনি অনলাইনে, মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে কিনি। বাট অফলাইনে আমি বেশিরভাগ কেনাকাটাগুলো করি। বাট এই টপটা তোমাদেরকে আমি একবার দেখাই। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, যে শাড়িটা পরে আমি আজকে একটা জুয়েলারি ব্র্যান্ডে শ্যুট করব আর কি। এটা হচ্ছে একটা ইন্ডিগো কটনের শাড়ি, ঠিক আছে, ইন্ডিগো প্রিন্টের ওপরে কটনের শাড়ি। এটা আমি এর আগে অনেকবার পরেছি, তোমরা আশা করি দেখেছো। এই যে এই হচ্ছে টপটা, হাতগুলো এরকম জাস্ট ফোলা ফোলা, আর এখানে এরকম গার্টার লাগানো রয়েছে। ভীষণ সুন্দর দেখতে, আশা করি পরলে খুব ভালো লাগবে। আমি এখনও একবারও পরে দেখিনি, স্মল সাইজই নিয়েছি, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। এই দেখো 999 লেখা আছে, তো আমি এটা 100-এ পেয়েছি। তো চলো আগে শ্যুটটা শুরু করা যাক। এই দেখো ফাইনালি আমি এই টপটার সাথে শাড়িটা পরে নিয়েছি, মানে দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু জুম আউট করে দেখাই। এই হচ্ছে আমার
শাড়ি আর টপটা পরার পর লুকটা এরকম এসেছে। আমি এখনও কিছু সাজিনি, মানে কাজল লিপস্টিক কিচ্ছু পরিনি, জাস্ট টপটা পরেছি আর শাড়িটা পরেছি। ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, মানে আমার এত ভালো লাগছে। আমি এরকম ধরনের টপ প্রথমবার পরলাম। এটা একটা ক্রপ টপ, আর এটাকে আমি ব্লাউজ হিসেবেই পরবো, আমি ক্রপ টপ পরি না। চলো গেট রেডি উইথ মিটা আমি শ্যুট করে নিই, যেটা তোমরা আজকে কিংবা কালকে বা পরশু ইনস্টাগ্রাম ইউটিউব দুটোটাতেই পেয়ে যাবে। এই যে মিররে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, শাড়িটা টপটা পরার পর এরকম লাগছে। আমি শাড়িটার আঁচলটাকে এরকম করে প্লিট করে নিয়েছি, আমি কখনো সেরকমভাবে প্লিট করে পরি না, বাট এটার দেখলাম প্লিট করে না পরলে না ভালো লাগছে না। এই হাতগুলো যদি না দেখা যায় খুব একটা টপটা যে পরেছি আলাদা কোনো ডিফারেন্ট কোনো কিছু লাগছে না, তো তাই একটু প্লিট করে পরেছি। ফুল লুকটা আগে সাজি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মাত্র শ্যুটটা কমপ্লিট করলাম, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই টপটার সাথে শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো প্রথমবার এরকম টপের সাথে শাড়ি পরে ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে জুয়েলারিটা, এই ব্রেসলেটটা, আর তার সঙ্গে এই ইয়ারকাফটা আমাকে ওই জুয়েলারি ব্র্যান্ডটা পাঠিয়েছে ইনস্টাগ্রামে, তো ওদেরই কোলাবোরেশনের জন্য একটা শ্যুট কমপ্লিট করলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো ভীষণ ভালো লাগছে, লুকটা একদম অন্যরকম। সবসময় আমি একদম ট্রেডিশনাল সাজি, বাট আজকে একটু ট্রেডিশনাল তার সাথে একটু মডার্ন টাচ দুটোই রয়েছে লুকটার মধ্যে। চুলটা এরকম সুন্দর করে পনিটেল করে নিয়েছি একটু নিচু করে, আর তার সাথে এই টপটা, শাড়িটা, ব্রেসলেট, ওয়াচ, আর তার সঙ্গে ইয়ারকাফটা। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে ঝটপট আমাকে জানাও। ব্র্যান্ড শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট কয়েকটা ছবি তুলবো তাহলেই হয়ে যাবে। এখন বাজে 2:15, মানে এরপর লাঞ্চ করব। আর লাঞ্চ করার পর তোমাদের জন্য 10K স্পেশাল Q&Aটা শ্যুট করব, যেটার জন্য আমি খুব 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 বেশি এক্সাইটেড। যদিও এখন 12K হয়ে গেছে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর আমার চ্যানেলের পাশে থাকো, তাহলেই হবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো সত্যি আমার মন ভালো করে দেয়। কোনো দিন সকালবেলা উঠে যদি আমি একটু ডাউন ফিল করি, মনে হয় না কিছুই ভালো লাগছে না, একটা সুন্দর কমেন্ট দেখি আর দেখি পুরো দিনটা ভালো হয়ে যায়। এটা আমি সত্যি বলছি, এটা সত্যি আমার সাথে হয়। এত সুন্দর পজিটিভ কমেন্ট আসে আমার মানে ভিডিওতে, যেগুলো দেখে আমার পুরো দিনটা ভালো হয়ে যায়, আমার মন ভালো হয়ে যায়, এবং ভেতর থেকে আমি পজিটিভিটি ফিল করি। আমি এমনিতে পজিটিভ থাকার চেষ্টা করি, হ্যাঁ সবসময় অবশ্যই পারি না, কোনো মানুষ 24 ঘন্টা পজিটিভ থাকতে পারে না, আমিও পারি না, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমাকে পজিটিভিটি দেয়। তো প্লিজ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। এরপর Q&A শ্যুটটা করবো, তার আগে লাঞ্চ করে আসি, তারপর ঝটপট চলো Q&A শ্যুটটা করা যাবে। অনেক সুন্দর সুন্দর তোমরা মানে প্রশ্ন করেছো, আমি দেখলাম যে অনেকেই প্রশ্ন করেছো। সত্যি কথা বলবো, আমি না যখন পোস্টটা দিচ্ছিলাম, মানে আমি বোনদেরকেও বলছিলাম যে আমি বললাম সত্যি কেউ প্রশ্ন করবে, কেউ আমার ব্যাপারে জানতে ইচ্ছুক, মানে কারোর প্রশ্ন থাকবে সত্যি। আমি জাস্ট এমনি দিয়েছিলাম যে সবাই তো 10K 20K 30K হলে একটা করে Q&A করে, তো আমি সেই ভেবেছিলাম যে ঠিক আছে একটা পোস্ট দিয়ে দিই, দেখেই না কি হয়। তোমরা এতজন কমেন্ট করেছো, আমি সত্যি মানে আমি বললাম হ্যাঁ আমার মানে তোমরা আমার ব্যাপারে জানতে চাও, এটা ভেবে মানে আমার কি বলবো আমি বোঝাতে পারছি না। আমি তখন এত বেশি খুশি হয়েছিলাম। তো সেই সমস্ত প্রশ্নগুলোর আজকে উত্তর দেবো, তার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। এই যে বোনকে আমি অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে সমস্ত কোয়েশ্চেনগুলো একটা মানে নোটপ্যাডে লিখে রাখতে, যাতে আমার উত্তর দিতে সুবিধে হয় পরপর। তো ও এখানে সমস্ত কোয়েশ্চেনগুলো লিখে রেখেছে, তো এগুলো দেখেই আমি পরপর তোমাদেরকে আনসার করব। প্রথম কোয়েশ্চেনটা কি আছে রে? তোমার বাবাকে কেন ভিডিওতে দেখতে পাওয়া যায় না? এই প্রশ্নটা মানে আমি চশমাটা এই কারণে খুলছি কারণ আলোতে না রিফ্লেক্ট করে আমার মুখটা একদমই বোঝা যায় না। এই প্রশ্নটা আমার ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউবে সবাই করে, তোমার বাবাকে কেন ভিডিওতে দেখাও না? উত্তরটা দেবো আমি Q&A, তার জন্য Q&Aটা দেখতে হবে, ঠিক আছে? কালকে রাতেই আমি এই কেকটা নিয়ে এসেছিলাম, এখন Q&Aটা শ্যুটটা কমপ্লিট হলো, এখন আমি এই কেকটা কাটবো। তুই খোল বাবা, আমি পারছি না, কোথায় ঘেটে দেবো। এই মাত্র আমি Q&Aটা শ্যুট করলাম, মানে এতক্ষণ টানা 30 মিনিট বক করে আমার গলা ব্যথা হয়ে গেছে। এখন লাস্ট কেকটা কাটবো, তো তোমাদের সবার সাথে শেয়ার করব। এখানে লিখে দিয়েছে 10K অন ইউটিউব, আমি বলেছি লিখে দিতে। এটাকে সরিয়ে ফেল, হ্যাপি 10K। একটু হাতে তালি দে, কিছু তো বল। হ্যাপি 10K অন ইউটিউব। এই বললাম না, আমি একটু আগে বললাম না আমার ঘেটে ফেলার অভ্যেস আছে। তুলে গেছে
লং টার্মে তুমি কাজটাকে যদি ভালোবেসে না করো, সত্যি কথা বলতে সেই মোটিভেশনটা তোমার দরকার। না হলে রোজ কিছু, কারণ এখান থেকে তো ওই ভালোবাসাটুকুই পাওয়ার, তো কিছু ওরকম ভাবে না পেয়েও কন্টিনিউয়াসলি তুমি ভিডিও বানিয়ে যাচ্ছ, তার জন্য একটা মোটিভেশন দরকার হয়, যেটা আমাকে এই দুটো মানুষ দেয়। একজন বিহাইন্ড দ্য ক্যামেরা রয়েছে, ও ক্যামেরার সামনে এই মুহূর্তে আসবে না, তো ওদের জন্য হয়েছে সবটা। বাকি তো রয়েইছো তোমরা, আশা করি এরকম এরকম ভালোবাসা দেবে তোমরা আগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে। বাই।